আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শিরোনামের প্রথমে থাকছে ইসরায়েলের হামলায় লেবাননের 10 লাখের বেশি মানুষ বস্তুযুদ্ধের সংখ্যা। আরও জানিয়ে দেব লেবাননে ইসরায়েলি হামলায় ফিলিস্তিন সংগঠনের 3 সদস্য নিহত। অন্যদিকে হিজবুল্লাহ প্রধানকে হত্যার প্রতিবাদে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ। এদিকে নাসরুল্লাহকে হত্যায় যুক্তরাষ্ট্রের তৈরি বোমা ব্যবহার করছে ইসরায়েল, বললেন মার্কিন সিনেটর। আরও থাকছে নেতানিয়াহুর এক সময়ের প্রতিপক্ষ যোগ দিলেন ইসরায়েল সরকারে। সর্বশেষ জানিয়ে দেব মোদীকে গতিচ্যুত করা না পর্যন্ত আমি মরব না, বললেন খার্গে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। ইসরায়েলের হামলায় লেবাননের 10 লাখের বেশি মানুষ বস্ত্র সংখ্যা। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, ইসরায়েল অব্যাহত বিমান হামলার কারণে দেশজুড়ে 10 লাখের মতো মানুষ ইতিমধ্যেই ঘরবাড়ি ছাড়তে বাধ্য হতে পারে। এটাই সবচেয়ে বড় বস্তুচ্যুত হওয়ার ঘটনা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বৈরুতে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ হত্যার 2 দিন পর রোববারও বিমান হামলায় 50 জন নিহত হয়েছেন। অন্যদিকে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে আরও রকেট ছুড়েছে। ওইদিকে ইসরায়েল জানিয়েছে তারা ইয়েমেনে ইরান সমর্থিত হুতিদের সামরিক স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের বিমান চালিয়েছে। রোববার হিজবুল্লাহ তাদের শীর্ষ সামরিক কমান্ডার আলী আরাকি এবং একজন সিনিয়র ধর্মীয় নাবিল কাউক ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন। হিজবুল্লাহকে আমাদের কঠিনভাবে আঘাত করা দরকার, বলেছিলেন ইসরায়েলের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ হার্জি হ্যালেভি। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাত বলেছেন, বিমান হামলার কারণে বৈরুত ও দক্ষিণাঞ্চলের এলাকা ও দেশের অন্যান্য স্থানে মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য। স্থানীয় কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়ার সংকট, আশ্রয় ও হাসপাতালগুলোর চাপ বাড়ছে বলে লেবাননকে বিবিসির সংবাদদাতা জানিয়েছে। 25 বছর বয়সী আইয়ুব বিসি বলেছে, তাদের 6 সদস্যের পরিবারের সঙ্গে তাকে বৈরুতের দক্ষিণাঞ্চল তাহাউটেট আল হাদির শহরতলি বাড়ি যেতে হয়েছে, কারণ সেখানে অবস্থান করাটা বিপজ্জনক হয়ে উঠল। তার বাড়ির আশেপাশে সব ভবন ধসে এবং তিনি এখন বৈরুতের আরেকটি বাড়ি আরো 16 জনের সঙ্গে অবস্থান করছেন। আমরা শুক্রবার ছেড়ে আসি এবং যাওয়ার কোনো জায়গা ছিল না। রাত 2টা পর্যন্ত ছিলাম। এরপর একদল ব্যক্তি আমাদের সহায়তা করে নির্মাণাধীন আবাস ভবনে যায়। রাতে মোমবাতি নিয়ে বাসত, খাবার ও পানি আনতে হচ্ছে বাইরে থেকে। হিজবুল্লাহ বা ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করে ওয়াশিংটন বলছে, বড় ধরনের সংঘাত হলে ইসরায়েলের উত্তরে যেসব মানুষ বস্ত হয়েছে তাদের ঘরে ফেলা অসম্ভব হয়ে যাবে। লেবাননে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি সংগঠনের 3 সদস্য নিহত। লেবাননের বৈরুতের প্রাণকেন্দ্রে আজ সোমবার ইসরায়েলের হামলায় ফিলিস্তিনি সংগঠনের 3 সদস্য নিহত হয়েছেন। দ্য পপুলার ফ্রন্ট ফর দ্য রিভলিউশন অব প্যালেস্টাইন নামের সংগঠনটি খবর নিশ্চিত করেছেন। গত বছর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বৈরুত শহরের প্রাণকেন্দ্রে হওয়া প্রথম ইসরায়েলি হামলা। সংগঠন পিএলপি এক ধর্মনিরপেক্ষ বামপন্থী গোষ্ঠীগুলোর সঙ্গে একজোট হয়ে তারা ইসরায়েলের বিরুদ্ধে হামাসকে সমর্থন দিয়ে আসছে। এক বিবৃতিতে পিএলপি বলেছে, বৈরুতের কোলা এলাকায় হামলার ঘটনায় তাদের সামরিক নিরাপত্তা প্রধান মোহাম্মদ আবদেল আল, সামরিক কমান্ডার ইমাদ ওহেদ ও আবদেল রহমান আবদেল আল। লেবাননের নিরাপত্তা সূত্র বলছে, দেশটির ইসলামিক সংগঠন জামা ইসলামিয়ার সদস্যদের মালিকানাধীন একটি ভবনে ওই হামলা চালানো হয়েছে। হামলায় মোট 4 জন নিহত হন। টেলিভিশন ফুটেজে কোলার সুন্নি অধ্যুষিত এলাকায় হামলার লক্ষ্যবস্তু হওয়ার ভবনটি আংশিক বিধ্বস্ত মেঝে দেখা গেছে। এএফপির সংবাদকর্মী বলছেন, গত রোববার সারাক্ষণই লেবাননের আকাশী ড্রোন ওড়ার শব্দ গেছে। সাম্প্রতিক দিনগুলোয় বিভিন্ন সময়ে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বৈরুতের দক্ষিণাঞ্চল এলাকাগুলোয় বোমা হামলা চালিয়েছে ইসরায়েল সেনাবাহিনী। 1960 সালে জামা ইসলামিয়া নামের সংগঠনটি গড়ে ওঠা হামাসের মতো একটির উৎপত্তি মুসলিম ব্রাদার্স থেকে। ইসরায়েল লেবানন সীমান্তে উত্তেজনা বাড়ার পর থেকে কয়েকবারই ইসরায়েলি হামলার সম্মুখীন হয়েছেন। গতকাল লেবানন জুড়ে হিজবুল্লাহর শক্ত ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা হয়েছে। এসব হামলায় কমপক্ষে 105 জন নিহত হন। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয় 2 দিন পর এসব হামলা হয়েছে। গত 7 অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নজিরবিহীন হামলাকে কেন্দ্র করে গাজা উপত্যকায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। আর তখন থেকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজা যুদ্ধ শুরুর পর থেকে হামাসের মিত্র হিজবুল্লাহ ইসরায়েলি সেনাদের উপর কম মাত্রার অন্তঃসীমান্ত হামলা চালিয়ে আসছিল। প্রায় 1 বছর পর নিজেদের উত্তরাঞ্চল সীমান্ত এলাকায় হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইকে গুরুত্ব দেওয়ার ঘোষণা দেয় ইসরায়েল।
হিজবুল্লাহ প্রধানকে হত্যার প্রতিবাদে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভে উত্তাল পাকিস্তান। রোববার 29 সেপ্টেম্বর করাচিতে দেশটির প্রধান দুটি রাজনৈতিক দলের নেতৃত্বে দেয় বিক্ষোভের ডাক। করাচি প্রধান সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ কর্মসূচি। নাসরুল্লাহ ছবি, হিজবুল্লাহর পতাকা হাতে বিক্ষোভে অংশ নেয় অন্তত 3000 শিয়াপন্থী। নাসরুল্লাহকে হত্যা করায় ঝাড়েন ব্যাপক ক্ষোভ। যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগানের সাথে মিছিল নিয়ে মার্কিন দূতাবাসের দিকে যাত্রা শুরু করলে বিক্ষোভকারীদের বাধা দেয় পুলিশ। ছড়ায় ব্যাপক সহিংসতা। পুলিশকে লক্ষ্য করে পাথর ছেড়ে বিঘ্ন জনতা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ, লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। চলে ধাওয়া পাল্টা ধাওয়া, আটক হন অনেকে। এদিকে লাহোর ও ইসলামাবাদে হাসান নাসরুল্লাহর গায়েবানা জানাজা পড়েছে দেশটির সুন্নি মুসলিমরা। শুক্রবার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। এরপর থেকেই ক্ষোভে ফুঁসছেন মুসলিম বিশ্ব। নাসরুল্লাহকে হত্যায় যুক্তরাষ্ট্রের তৈরি বোমা ব্যবহার করেছে ইসরায়েল, বললেন মার্কিন সিনেটর। লেবাননের বৈরুতে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যায় ইসরায়েল যে বোমা ব্যবহার করে তা ছিল যুক্তরাষ্ট্র তৈরি। গতকাল রোববার এক মার্কিন সিনেটর কথা বলেছেন। গত শুক্রবার রাতে বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নাসরুল্লাহ নিহত হন। 3 দশকের বেশি সময় ধরে তিনি লেবাননের শিয়াপন্থী রাজদল ও সংগঠন হিজবুল্লাহ নেতা ছিলেন। মার্কিন সিনেটর আর্ম সার্ভিসের এয়ারল্যান্ড সাব কমিটির চেয়ারম্যান মার্ক কেলি গতকাল এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ইসরায়েলে 2000 পাউন্ডের অর্থাৎ 900 কেজি মার্ক 84 সিরিজের বোমা ব্যবহার করেছে। এটি যুক্তরাষ্ট্রের তৈরি গাইডেড অস্ত্র। নাসরুল্লাহর উপর হামলা কোনো অস্ত্র ব্যবহার করা হয়েছে সে বিষয়ে এই প্রথম কোনো মার্কিন কর্মকর্তার কাছ থেকে বক্তব্য এলো। মার্ক কেলি বলেন, তারা গাইডেড অস্ত্রের অধিক ব্যবহার দেখছেন। তারা এই অস্ত্রগুলো সরবরাহ করে। ইসরায়েলি সামরিক বাহিনী গত শনিবার বলে তারা বৈরুতের শহরতলিতে হিজবুল্লাহর কেন্দ্রীয় কমান্ডার সদর দপ্তরে হামলা চালিয়ে নাসরুল্লাহকে হত্যা করেছে। নাসরুল্লাহর উপর হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে সে বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী কোনো মন্তব্য করে রাজি হয়নি। এ বিষয়ে পেন্টাগনের কাছ থেকে তাৎক্ষণিকভাবে বক্তব্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘদিনের ঘনিষ্ঠ। ইসরায়েলের বৃহত্তম অস্ত্র সরবরাহকারী যুক্তরাষ্ট্র। নেতানিয়াহুর এক সময়ের প্রতিপক্ষ যোগ দিলেন ইসরায়েল সরকারে। বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলের সরকারে যোগ দিয়েছে দেশটির বিরোধী গিডিয়ন জন। তিনি একসময় নেতানিয়াহুর কঠোর সমালোচক হিসেবে ছিলেন। ফিলিস্তিনের গাজায় হামাসের সঙ্গে যুদ্ধ করছে ইসরায়েল। এই যুদ্ধ তত্ত্বাবধান করছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। এটা দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভা হিসেবেও পরিচিত। নেতানিয়াহুর এই মন্ত্রিসভায় যোগ দিয়েছেন 57 বছর বয়সী গিডিয়ন। তবে তাকে আপাতত কোনো দপ্তর দেওয়া হয়নি। গতকাল রোববার নেতানিয়াহু নিজেই একথা জানিয়েছেন। ইসরায়েলের 120 আসনের পার্লামেন্টে গিডিয়নের রাজনৈতিক দলের 4টি আসন তাদের সমর্থন পায়। পার্লামেন্টে প্রয়োজনীয় 8টি আসনের সংখ্যাগরিষ্ঠতা পাবে নেতানিয়াহু। এই পদক্ষেপ যুদ্ধকালীন পরিস্থিতিতে সরকার প্রধান নেতানিয়াহুর জোট সম্প্রসারণ এবং নিজের রাজনৈতিক অবস্থান আরও পোক্ত করার ইঙ্গিত দেয়। গিডিয়নকে সরকারের স্বাগত জানিয়ে নেতানিয়াহু বলেন, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করব। সঙ্গে যুদ্ধ পরিচালনাকে প্রস্তাবিত করতে পারে এমন ফোরামগুলোয় আমি তার সহায়তা প্রত্যাশা করব। নেতানিয়াহু একজন ডানপন্থী নেতা হিসেবে বিশ্বে পরিচিত। আদর্শগতভাবে গিডিয়নের অবস্থান আরও ডানসা। তিনি ইসরায়েলের নিরাপত্তাজনিত কারণে রাষ্ট্রের ঘোর বিরোধী। মোদীকে গদিচ্যুত না করা পর্যন্ত আমি মরব না, বললেন খার্গে। জনসভায় ভাষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়লেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে। শেষ দফায় ভোটের আগে কাশ্মীরের কাঠুয়ায় এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন কংগ্রেস সভাপতি। হঠাৎই অস্বস্তি বোধ করেন কংগ্রেস সভাপতি। তড়িঘড়ি করে ডাকা হয় চিকিৎসককে। রোববার কাঠুয়া জেলার জসরতা বেল্টে একটি জনসভায় বক্তব্য পেশ করেছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক। কথা জড়িয়ে যাচ্ছিল তা সত্ত্বেও অপ্রাণ চেষ্টা করেন ভাষণ শেষ করতে। দুপাশ থেকে তাকে এসে ধরেন মঞ্চে উপস্থিত নেতাকর্মীরা। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছেন, যেখানে দেখা গেছে মঞ্চে বক্তব্যের মধ্যে ক্রমশ শরীর খারাপ হচ্ছে মল্লিকার্জুন খাড়গের। দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলতে দেখা যায় উপস্থিত নেতাকর্মীদের। প্রাথমিক আকস্মিকতা কাটিয়ে ফের মঞ্চে ফিরে আসেন তিনি। পাশ থেকে সকলে তাকে ধরেছিলেন। মাইকের সামনে দাঁড়িয়ে মল্লিকার্জুন খাড়গে বলেন, যতদিন না নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত করতে পারছি আমি বেঁচে থাকবো। একই সঙ্গে কাশ্মীরের বাসিন্দাদের উদ্দেশ্যে অসুস্থ শৈলেই বলেন, রাজ্যের মর্যাদা ফেরানোর জন্য লড়াই চালিয়ে যাব। আমার বয়স 83 বছর, তবে আমি এখনই মরব না। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, কংগ্রেসের সভাপতি বর্তমানে স্থিতিশীল। তাকে দেখার জন্য চিকিৎসকদের দল ঘটনাস্থলে উপস্থিত হন। কংগ্রেস নেতা ঠাকুর বলবীর সিং বলেন, তীব্র গরমের জন্য দম বন্ধ লাগছিল মল্লিকার্জুনের। তা সত্ত্বেও নিজের ভাষণ সমাপ্ত করেননি তিনি। বাবার স্বাস্থ্যের আপডেট জানিয়ে এক্স হ্যান্ডেলে কর্ণাটকের মন্ত্রী প্রিয়াঙ্কা খাড়গে বলেন, বর্তমানে বাবা স্থিতিশীল। চিকিৎসকের দল তাকে পরীক্ষা করছে। সবার উদ্বেগ দেখে আমি কৃতজ্ঞ। তার মনের জোর এবং মানুষের শুভকামনায় ফের সুস্থ হয়ে উঠবেন। সূত্র হিন্দুস্তান টাইমস।